দুই সংখ্যার বর্গ একটু দেখে রাখি। দুই সংখ্যার বর্গ মনে করো আমাদেরকে বলল যে 53 স্কয়ার, এটার বর্গ করতে হবে। টেকনিকটা একটু খেয়াল করো। এর যে ডিজিটটা আছে 3 তিরিককে 9 লিখবা, 9 কে এভাবে লিখবা 09। আচ্ছা এইবার আসো ভাইয়া একটু বর্গ করাও আমরা একটু শিখে রাখি তো। দুই সংখ্যার বর্গ, দুই সংখ্যার বর্গ একটু দেখে রাখি। দুই সংখ্যার বর্গ মনে করো আমাদেরকে বলল যে 53 স্কয়ার, এটার বর্গ করতে হবে। টেকনিকটা একটু খেয়াল করো। লাস্টের যে ডিজিটটা আছে 3 তিরিককে 9 লিখবা, 9 কে এভাবে লিখবা 09। 5 কে স্কয়ার করবা, 5 5 25 লিখলাম 5 5 25। এইবার এই যে তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যাকে একত্রে গুণ করে দিবা। 3 গুণ 5 গুণ 2, 3 5 15, 15 2 30। এই 30টা লিখবা এই দুইটার মাঝখানে। তাহলে দেখো তো কি আসে, 9 0 5 6 7 8 আর 2 2809। 53 স্কয়ার করলে 2809 আসে। আমি একটু ক্যালকুলেট করে দেখি ঠিক আছে কিনা। কই 53 স্কয়ার, এই দেখো 2809, ঠিক হবে না? মানে 2809 ঠিক আছে। আসো আরেকটা করি। ধরো বললো 67 স্কয়ার, 7 7 49 লিখলাম 49, 6 6 36 লিখলাম 36। তারপরে কি করতে বলছি, তিনটা সংখ্যাকে একত্রে গুণ দাও। 6 7 42, 42 দুগুণে 84। এই যে 84 কে মাঝখানে লেখো, 84 কে মাঝখানে লেখো। 9 4 আর 4 যোগ করে 8, 8 দুগুণে 16, 14 4 হাতে 1 4, 4 4 8 9। 67 স্কয়ার 4 4 8 9, 67 স্কয়ার 4 4 8 9, ঠিক আছে 4 4 8 9। বুঝছো? ঠিক আছে। সো আমাদের এই জিনিসগুলা একটু মাথায় রেখো, একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমরা একটু করো তো দেখি। 76 স্কয়ার করো তো দেখি, এটা 76 স্কয়ার করো তো কুইক। 76 স্কয়ার এটা করো তো। এই ক্যালকুলেটরে কইরো না কিন্তু, এখন আবার ক্যালকুলেটরে কইরো না। 6 6 36, 7 7 49, তারপর কি তিনটাকে গুণ দিয়ে দিবা। 6 7 42, 42 দুগুণে 84 84। তাহলে 6 4 5 6 7, 9 দুগুণ 18, 1 কম 7 5, 5776 577। ভেরি গুড, এই তো বুঝছো। সো তাহলে স্কয়ার আমরা শিখলাম, রুট করাও শিখলাম। অ্যাটলিস্ট বেসিক ক্যালকুলেশন এটুকু পারলে অনেকটা কাভার্ড, হ্যান্ড ক্যালকুলেশন এই স্কয়ার আর রুট করা পারলে গেল।